নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে দেখুন, এমন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটাকে আমি কোনো বিনোদন বলবো না, এটা কিন্তু একটা মর্মান্তিক। আমরা জানি যে বিগত কয়েকদিন ধরে আমাদের কলকাতাতে একটা মারাত্মক ঘটনা ঘটেছে, যেটা রেশ কিন্তু কয়েকদিন ধরে চলছে। হ্যাঁ বন্ধুরা, আরজিকর কলেজের জুনিয়র ডাক্তার যিনি ট্রেনিতে ছিলেন, তিনি ডিউটি শেষে বিশ্রাম নেওয়ারত অবস্থায় কয়েকজন নৃশংস জানোয়ার গিয়ে তার সঙ্গে নির্মমভাবে অত্যাচার করে, তার শারীরিক অত্যাচার করে এবং তাকে হত্যা করে। আর এর প্রতিবাদে আমাদের দেশে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় কিন্তু প্রোটেস্ট চলেছে। মেয়েরা তাদের মশাল এবং মোমবাতি নিয়ে রাজপথ দখল করেছে। এটা শুধুমাত্র যে আমাদের দেশেই ঘটেছে তা নয়, আমাদের দেশের বাইরেও কিন্তু এর রেশ পড়েছে। আমরা সেই ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, দেশের বাইরে আমাদের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ, আর এই বাংলাদেশের মেয়েরা কিন্তু আজকে এই ঘটনার প্রতিবাদে একটা মিছিল বের করেছে। ঢাকার মেয়েরা এই রাত দখল কর্মসূচিতে তারা কিন্তু আমাদের ভারতের যে মেয়ে মারা গেল তার এবং বাংলাদেশের আরও দুজন তনু এবং মুনিয়ার হত্যার বিচার চেয়ে তারা কিন্তু রাত দখল করেছেন। তো বন্ধুরা, আগে ভিডিওটা দেখুন, তারপর আরও আলোচনা করব আমরা। তো চলুন ভিডিওটা দেখি। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তনু ও মুনিয়া সহ পূর্বের সকল ধর্ষণের মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং কলকাতা আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ হত্যার প্রতিবাদ ও সংহতি জানিয়ে গতকাল শুক্রবার রাত 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মিছিল, সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন করেন রাত দখল করো ব্যানারে নানা শ্রেণী পেশার নারীরা। স্বাধীনতার এত বছর পরেও ভারতের মৌমিতা দেবনাথের ছিন্ন ভিন্ন দেহের উপর দাঁড়িয়ে কিংবা তনু হত্যাকাণ্ডের বিচার না পেয়ে সেই বিচারের দাবিতে আমাদের যে এখানে দাঁড়াতে হচ্ছে, এই দাঁড়ানোই বলে দেয় এই যে রাষ্ট্র ব্যবস্থাটি এত বছর ধরে, ভারত ৭৮ বছর ধরে কিংবা বাংলাদেশ ৫৪ বছর ধরে যে গড়ে উঠেছে, এটি কোনোভাবেই আসলে নারী বান্ধব নয়। আপনারা লক্ষ্য করবেন যে আমরা যদি আমাদের দেশের জাতীয় সংগ্রামগুলো লক্ষ্য করি, তাহলে দেখবো প্রীতিলতা ওয়াদ্দেদার কিংবা শান্তি ঘোষ কিংবা সুনীতি চৌধুরী কিংবা কাকন বিবি, এই যে যারা নারীরা সম্মুখ সমরে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন, তারা কি আসলে এরকম স্বাধীনতা চেয়েছিল? শুরুতে রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী গান নিয়ে সমাবেশ শুরু করে পরে মিছিল নিয়ে ভিসি চত্বর এলাকা ঘুরে এসে আবার রাজু ভাস্কর্যের সামনে গান কবিতার মধ্য দিয়ে সমাবেশটি শেষ হয়। মিছিল থেকে সকল নারী নির্যাতন ও ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবি সহ সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ জানানো হয়। এই কার্যক্রমে নারীদের পাশাপাশি বহু পুরুষদের অংশ নিতে দেখা যায়। তো বন্ধুরা, ভিডিও শেষ হয়ে গেল। এই ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখাবো বলেই আমি আজকে এসেছি আপনাদের সামনে। দেখুন, ভিডিওটা বড় ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এদের যে মোটিভটা। আপনারা দেখতেই পেলেন যে বাংলাদেশেও
আমাদের ভারতের যে মহিলা, আমাদের ভারতের যে মেয়ে মারা গিয়েছে, আমাদের কলকাতায় বাসিন্দা মৌমিতা দেবনাথ, তার জন্য কিন্তু প্রোটেস্ট চলছে বাংলাদেশে। অথচ আমরা আমাদের দেশের বিভিন্ন বুদ্ধিজীবী যারা রয়েছেন, সেই বুদ্ধিজীবীদের মুখ থেকে কি শুনছি? কিছুই নয়। তারা কিন্তু এখনও মৌন রয়েছেন, তারা এখনও চুপ রয়েছেন। কেন চুপ রয়েছেন তা ভগবান জানেন। তাদের কি এমন প্রফিট হচ্ছে, কোন দিক থেকে তাদের ইনকাম আসছে এই চুপ থাকার জন্য, সেটা কিন্তু একমাত্র তারাই বলতে পারবেন, আমরা কিন্তু বলতে পারবো না। আর আমাদের মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন যিনি মারা গিয়েছেন তিনি তো মারা গিয়েছেন, আর তো ফিরে আসবেন না। তো তার জন্য 10 লাখ টাকা আমি দিয়ে দিচ্ছি, 10 লাখ টাকা দেওয়া যেতেই পারে, তাই না? তো এই ধরনের কথা মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরাচ্ছে। একটা ভাবতে পেরেছেন যে একটা মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের কথা কিভাবে বেরায়? আচ্ছা, আমি একটা কোশ্চেন করছি সেই মুখ্যমন্ত্রীকে, যিনি মহান আমাদের মুখ্যমন্ত্রী। তার চেলা চামুন্ডা যারা রয়েছেন তারা কিন্তু বলেন যে উনি নাকি আগামী দিনের প্রধানমন্ত্রী। আমি খুঁজে পাই না যে কোন অ্যাঙ্গেলে তিনি প্রধানমন্ত্রী হবেন। সে যাই হোক, সেটা আলাদা টপিক। আমি কিন্তু আমার কথাটা বলতে চাইছি যে তিনি কোন হিসাবে বললেন। আমি কিন্তু প্রশ্নটা তাকে একটাই করব যে এই 10 লাখ টাকাই কি একটা জীবন? এটা যদি আপনার বাড়ির, আপনার পরিবারের কেউ হতো, সেই ক্ষেত্রেও কি আপনি আপনার পরিবারের লোকজনকে 10 লাখ টাকা দিয়েই সন্তুষ্ট করতেন, নাকি অন্য কিছু চাইতেন, নাকি এখানে কোনো আরও কিছু আপনার বললে ভালো হতো? সেটা আমার মনে হয় আপনি একটু ভেবে দেখবেন। এই যে আমি আপনার সামনে কথা বলছি, আপনি হয়তো হট করে বলে দেবেন যে ইনি হচ্ছেন বিজেপির দালাল বা সিপিআইএমের দালাল। তো সেই জায়গায় দেখুন, আমার তাতে কোনো কিছু যায় আসে না। আপনি অনেক কিছুই পারেন, আপনি পারেন না এমন তো কিছু নয়। আমরা দেখে আসছি, আমরা কিন্তু ছোট থেকেই দেখছি আপনাকে যে আপনি বহুত কিছুই করেছেন, কিন্তু এই পরিস্থিতিতে আমাদের ফেলে দেবেন সেটা কিন্তু আমরা কোনোদিন ভাবিনি। আজকে একটা বাড়ির একটা মেয়ে মারা যাচ্ছে, তার জন্য আপনি মিডিয়ার সামনে এসে অ্যানাউন্স করছেন যে আমি তাকে 10 লাখ টাকা, তার পরিবারকে 10 লাখ টাকা দিচ্ছি। আচ্ছা, এই 10 লাখ টাকা আপনার ভাইপোকে যদি কেউ মেয়েরে তার হাতে, আপনার হাতে 10 লাখ টাকা তুলে দেয়, আপনার কেমন লাগবে? একবার ভেবে দেখবেন। কথাটা অনেক বড় কথা বলে ফেললাম, ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল বলে থাকি। আর আমাদের বুদ্ধিজীবীরা তো সত্যি অসাধারণ। এরকম বুদ্ধিজীবী সারা পৃথিবী খুঁজলে হয়তো পাওয়া যাবে না। কোন দেশে কি হচ্ছে সেটা নিয়ে কিন্তু বাংলা মিডিয়াতে এসে পুরো বাবাল শুরু করে দেবে। আর মিডিয়ার অ্যাঙ্কারগুলো হয়েছে সেই রকম, মানে যে ঘটনাটা নিয়ে ডিবেট করা উচিত সেটা নিয়ে ডিবেট করবে না, অন্য সময় বিভিন্ন রকম ঝগড়াঝাটি নিয়ে কিন্তু ডিবেট শুরু হয়ে যাবে। তা আপনাদেরকে বলি, আপনারা একটু সৎ পথে নিউজগুলো কভার করুন, তাহলে হয়তো ভালো হয়। সবাই যদি ঘুষ খাবেন তাহলে কি করে হবে? পুলিশ টাকা নিচ্ছে। এখন দেখুন, যে কোনো, আমি আমার সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। দেখুন, আজকে পুলিশ বেরোবে, একটা পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশনের জন্য কত টাকা চাই আপনারা সেটা জানেন? জানেন না। 5, 10, 15, 20 যার সঙ্গে যেমন ইচ্ছা তেমন চেয়ে বসে। আপনি যদি বলেন যে প্রমাণ দেখো, আমি কিন্তু প্রমাণ দেখাতে পারবো। আমার নিজের ক্ষেত্রেও ঘটেছে এবং বাকি যারা আছে তাদের ক্ষেত্রেও ঘটে। দেখুন, এইভাবে যদি দেশ চলে, এইভাবে যদি রাজ্য চলে, তাহলে তো সাধারণ মানুষের বেঁচে থাকার চাইতে না থাকা ভালো। ওপেন অ্যান্ড শার্প কেস, যে এটা কীভাবে মারা গিয়েছে সবাই জানে, কিন্তু আপনার পুলিশ এসে কি বলছে? যেটা একটা আত্মহত্যা। কোন অ্যাঙ্গেলে আত্মহত্যা বলতে পারেন এটাকে? আপনি যে বলেন, আপনার পুলিশ এটা বলে যে এটা একটা আত্মহত্যা, কোন অ্যাঙ্গেলে? তারপর রাত্রিবেলায় যখন প্রোটেস্ট চলছে, ধর্না দিয়ে ডাক্তারেরা বসে রয়েছে, সেই সময় এসে হঠাৎ করে কোথা থেকে গন্ডার দল আসলো, এসে রাত্রিবেলায় সমস্ত যে প্রমাণপত্রগুলো ছিল সেগুলো ভেঙে চুরে শেষ করে ফেলার চেষ্টা করা হলো। কিন্তু যদিও তারা বুঝতে পারেনি বা তারা ঠিকঠাক ভাঙতে পারেনি, প্রমাণগুলো কিন্তু এখনও রয়েছে, কিছু নষ্ট হয়নি। আর ওই ধরিয়ে দিয়েছেন একটা চুনোপুটি অফিসার, একজন সিভিক ভলেন্টিয়ার। এই সিভিক ভলেন্টিয়ারের তো জীবন শেষ, আমি তো দেখতে পাচ্ছি। রাঘব বোয়ালগুলা কোথায় গেল? তারা তো সব কমনে বসে আছে। আর আপনাদের ওই যে প্রিন্সিপাল, তো সে নাকি খুবই কাছের লোক আপনার, আপনি তাকে আবার সরিয়ে অন্য কোথাও প্রিন্সিপাল বানিয়ে দিয়েছেন।
দেখুন, মানুষে যদি ওই ব্যক্তিকে একবার সামনে পায় না, কিন্তু ছিঁড়ে খেয়ে ফেলবে, আমি বলে দিচ্ছি। তো প্রিন্সিপাল হয়ে থাকলেও আপনি একবার বলে দেবেন যে যেন সে তার কেবিন থেকে বাইরে না আসে। দেখুন, এই ধরনের কথা বলছে, জানি না আমার এই ভিডিও থাকবে কিনা বা আমি থাকবো কিনা, কিন্তু কথা হচ্ছে যে এইরকমভাবে বেঁচে থাকা কি আদৌ কারো শ্যুট করে? আমার তো করছে না। আজকে যে ভিডিওটা তোমাদের সামনে দেখলাম বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওটাকে শেয়ার করো। দেখো, গ্রামের কোনো একটা ঘটনাতে যে বাড়িতে ঘটলো, তারা গিয়ে যদি পুলিশ কমপ্লেন করে, সেটা মানা যায় যে হ্যাঁ, আমাদের রাজ্যে ঘটেছে, আমাদের গ্রামে ঘটেছে, আমার বাড়িতে ঘটেছে, আমি গিয়ে পুলিশ কমপ্লেন করছি। কিন্তু পুরো একটা অন্য বাড়ির লোক গিয়ে পুলিশ কমপ্লেন করছে, তাই না? মানে দেখুন, ঢাকাতে যে রাত্রিবেলায় মেয়েরা প্রোটেস্ট করেছে, সেটা তো একটা অন্য দেশ। সেখানকার মেয়েরা গিয়ে প্রোটেস্ট কেন করতে চাইছে? তাদের তো কোনো দরকারই নেই প্রোটেস্ট করার, তাই না? বলুন। তো এই ধরনের ভিডিও আপনারা তো শেয়ার করবেন না। তাই আপনাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ, আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটা। শেয়ার করে আপনাদের যে কমেন্ট, সেটা আপনি রেখে যান কমেন্ট বক্সে। আপনার রায় আপনি দিয়ে দিন। এর জন্য কোন কোন মানুষগুলো এর সঙ্গে জড়িত রয়েছে আর তাদের কি শাস্তি পাওয়া উচিত, সেটাও আপনি কিন্তু এখানে লিখে যাবেন। আমার সঙ্গে এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলোর প্রমাণ আমি দিতে পারবো, যে হসপিটালে যাওয়ার পর টাকা চাই, যে এই কুপনটা করতে হলে এত টাকা লাগবে, ওই কাজটা করতে হলে এত টাকা লাগবে, এইখানে যেতে হলে এত টাকা লাগবে। এরকম বহুত ঘটনা আমার নিজের সঙ্গে ঘটেছে, যে হ্যাঁ দেখুন, সেখানে তো কিছু করার নেই। এবার এই জায়গাগুলো যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু এই কারাপশন হবে না, এই কারাপশানও কোনোদিন শেষ হবে না। আর এই ধরনের আমাদের মা বোনেরা সবসময় অত্যাচারিত হবে আর জীবন শেষ করে ফেলবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখুন, যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, আর আমাকে ফেসবুকে ফলো করুন। আমার ফেসবুক চ্যানেল, আপনাদের ফেসবুকে গিয়ে সার্চ করবেন ভারত রিয়াকশন, আপনারা পেয়ে যাবেন, বা ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনি ডাইরেক্ট যোগ করতে পারেন আমার ফেসবুকের সঙ্গে, আমাকে ফলো করতে পারেন, লাইক করতে পারেন আমার পেজ। আর আমার টেলিগ্রামে চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি দিয়ে দিয়েছি, এবং আপনারা টেলিগ্রামে গিয়েও ডাইরেক্ট সার্চ করতে পারেন ভারত রিয়াকশন বলে, আপনারা কিন্তু আমার চ্যানেলটি পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি জয়েন করে নিতে পারেন, কারণ আপনি যদি ইউটিউবে ভিডিওটি না দেখেন, আমি কিন্তু টেলিগ্রামে প্রত্যেক দিনের ভিডিও নেক্সট ডে আমি টেলিগ্রামে আপলোড করে দিই, আপনারা সেখান থেকেও দেখতে পারেন, ফেসবুক থেকেও দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।